হ্যালো ভিউয়ার্স, আজকে পাতা আঁকার উপরে ডিজাইন পেজ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার বিগত পর্বগুলোতে আমি বিভিন্ন টেকনিক দেখিয়েছিলাম। আজকে আর প্রথম থেকে দেখাচ্ছি না, আমি কিছু পাতা এঁকে নিয়েছি। এখন সেগুলোতে আমি ডিটেলস প্রয়োগ করব। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আঁকা যায়। এই ডিজাইনগুলোতে মূলত ওয়েট প্রসেসটা আমি ইউজ করেছি। এখানে আমার আগের ডিজাইনগুলো শুকিয়ে যাওয়ার পরে সেখানে আমি ওয়েট প্রসেসে অ্যাপ্লাই করছি, ডিটেলস দিয়ে দিচ্ছি। এটা শুকিয়ে গেলে খুবই সুন্দর লাগবে দেখতে। মূলত এটি খুবই শর্ট একটি ভিডিও, জাস্ট আপনার টেকনিকগুলো একটু দেখে নিন এবং পাতা আঁকার পরে ডিটেলসগুলো কিভাবে আঁকা যায় সেটা এখানে দেখানো হয়েছে। আপনারা আঁকার প্রয়োজনে আপনাদের ক্যানভাসটিকে বা আপনার যে আর্ট পেপার উপর আঁকতেছেন সেটাকে আপনারা ইচ্ছে মতন ঘুরিয়ে নেবেন আপনার সুবিধা মতো, তাহলে আপনার ডিজাইনের ব্যালেন্স ঠিক থাকবে এবং দেখতেও সুন্দর হবে। পাতা আঁকার উপরে এই পর্বটি আজকের শেষ পর্ব। এরপর আমরা চলে যাব গোলাপ আঁকার দিকে, বা গোলাপের বিভিন্ন টেকনিক্স আঁকা নিয়ে কথা বলবো। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আমরা বিভিন্ন ধরনের টেকনিক্স অ্যাপ্লাই করে দেখাবো। সবসময় মনে রাখবেন, পাতা আঁকার জন্য ডিটেলস যখন আপনি প্রয়োগ করবেন তখন আপনার ব্রাশটি যেন খুবই সূক্ষ্ম হয়ে থাকে। সাধারণত জিরো বা জিরোর নিচে যে ব্রাশগুলো আছে বা তুলি আছে সেগুলো দিয়ে আঁকলে আপনার ডিটেলসগুলো খুবই সুন্দর হবে। আমার ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, যা আমাকে আরো নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। ডিজাইন ইন্সপিরেশনের জন্য আপনারা গুগল, পিন্টারেস্ট অথবা ইনস্টাগ্রামের বিভিন্ন পেজগুলো ভিজিট করতে পারেন। তাহলে সেখান থেকে আপনারা যে ডিজাইনগুলো পাবেন সেগুলো আপনারা কপি করে সেগুলোকে বাসায় অনুশীলন করবেন, তাহলে ডিজাইনে আরো পরিপক্কতা আসবে এবং ধীরে ধীরে সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গোলাপ ফুল আঁকার পর্ব সামনে আসছে, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।